কত কিউট এই ক্লে চামচটা, তাই না? ক্লে দিয়ে খুব সহজে কিভাবে এরকম ক্লে চামচ তৈরি করা যায় আজকে আমরা সেটাই দেখব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি 3টি স্কিন কালারের ক্লে নিয়ে নিয়েছি। এবার এরকম একটা টুলসের সাহায্যে এটাকে রোল করে ফেসের শেপ দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি 3টি ফেস তৈরি করে নিব। আমি এখানে 3টি শেপে তৈরি করে নিয়েছি। এরপরে একটা অরেঞ্জ কালারের ক্লে এভাবে বেলে নিয়ে এখানে একটা ফ্লাওয়ার কাটারের সাহায্যে 3টি ফ্লাওয়ার কেটে নিব। এখানে আপনারা যে কোনো শেপের ফ্লাওয়ার কাটার ইউজ করতে পারেন। এরপরে আমরা যে ফেসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর সাথে গ্লুর সাহায্যে ফ্লাওয়ারগুলো সেট করে দিব। এখানে আমি 3টা শেপের ফেসের সাথে ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা B6000 গ্লু অথবা ফেভিকল গ্লুটি ইউজ করতে পারেন। এরপরে আমি সফট প্যাস্টেল কালার দিয়ে গালে ব্লাশ অ্যাপ্লাই করে নিব। এখানে আমি একটু কার্টুনিশ কিউট লুক দেওয়ার জন্য ইয়েলো কালারের ব্লাশ অ্যাপ্লাই করছি। আপনাদের কাছে এই সফট প্যাস্টেল কালার অ্যাভেলেবেল না থাকলে আপনারা চাইলে আইশ্যাডো ইউজ করতে পারেন। সফট প্যাস্টেল কালার বা আইশ্যাডো ইউজ করার জন্য আলাদা করে গ্লু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেলে ব্রাশের ব্যাক সাইড দিয়ে এরকম করে একটু শেপ দিয়ে নিব। এরকম স্মল সাইজের বিডস নিয়ে আমরা চোখ তৈরি করে নিব। এগুলো অবশ্যই গ্লুর সাহায্যে অ্যাটাচ করতে হবে। এরপরে আমরা হাতগুলো তৈরি করে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। সেম ভাবেই সবগুলো করে নিব। এটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেলে 7 দিন শুকানোর পরে এটাতে আপনারা চাইলে ভার্নিশও অ্যাপ্লাই করে নিতে পারেন। এতে করে এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে শোপিস হিসাবেও সাজিয়ে রাখতে পারেন অথবা কি রিং হিসাবেও ইউজ করতে পারেন। এরপরে এরকম একটা মোল্ডের সাহায্যে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এবং এগুলোর মাথায় ফ্লাওয়ারগুলো সেট করে দিচ্ছি। ফ্লাওয়ারগুলো সেট করার সময় অবশ্যই গ্লু ব্যবহার করতে হবে। এরপর একটা হেডপিনের সাহায্যে গ্লু লাগিয়ে একটা চামচের সাথে আরেকটা চামচকে অ্যাটাচ করে দিচ্ছি। সেম প্রসেস রিপিট করে আমরা 3টা চামচকে একসাথে অ্যাটাচ করে দিব। এক্ষেত্রে অবশ্যই গ্লু ব্যবহার করতে হবে, তা না হলে একটার সাথে একটা আটকে থাকবে না। এবারে হালকা করে প্রেস করলেই রেডি হয়ে গেল আমাদের কিউট চামচ। আপনাদের কাছে এটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।